নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের কাছে বানিয়ে দেখাবো সবার প্রিয় ডাব চিংড়ির রেসিপি। যে কোনো বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ডাব চিংড়ি অর্ডার করলে 500 থেকে 700-র কমে কিন্তু আপনারা পাবেন না। তার থেকে বরং বাড়িতেই সব কিছু কিনে এনে বানিয়ে ফেলুন একদম অথেন্টিক আর দারুণ টেস্টি এই ডাব চিংড়ির রেসিপিটি। রেস্টুরেন্টের খাবার খেতে তো আমরা সকলেই খুব পছন্দ করি, কিন্তু যারা শরীর সম্পর্কে সচেতন তারা কিন্তু রেস্টুরেন্টের নাম শুনলেই একটু ভয় পায় অতিরিক্ত তেল মশলার কারণে। তাই সেই খাবারগুলো যদি বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি তাহলে শরীরের কথা ভেবে তেল মশলার ব্যালেন্স তো করা যায়ই বটে, সাথে সাথে হাইজিন আর হেলথটাও কিন্তু মেনটেন করা যায়। তাহলে আসুন একবার আমার মতো স্টাইলে বানিয়ে দেখুন ডাব চিংড়ির রেসিপিটা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো অংশে কিন্তু রেস্টুরেন্টের থেকে কম হবে না। অনেক বড় একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি, এবার মেন রান্নায় ফিরে আসি। মেইন যেটা লাগবে সেটা হচ্ছে বড় সাইজের একটা ডাব। আপনাদের চিংড়ির কোয়ান্টিটি অনুযায়ী ডাবের সাইজটা নিয়ে নেবেন। আমার একটু চিংড়িটা বেশি আছে তাই একটু বড় সাইজের ডাব নিয়েছি, আর মুখটাকেও বেশ বড় করে কেটে ফেলেছি যাতে চিংড়ি মাছটা ঢোকাতে সুবিধা হয়। ডাবের যে শাঁসগুলো ছিল সেইগুলো দেখুন আমি বার করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পেস্ট করব। তার আগে দেখিয়ে দিই ডাবের জলটা। আমার কিন্তু এখানে 2টো ডাবের জল আছে। এখানে আমার 7-8 পিস মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোর খোলগুলোকে পুরোই ছাড়িয়ে দিয়েছি, শুধু মাথার খোলটাকে রেখেছি আর লেজের দিকে ছোট্ট একটুখানি খোল রেখে দিয়েছি। এর আগে গলদা চিংড়ির মালাইকারি রেসিপিতে আমি দেখিয়েছিলাম চিংড়িটা কীভাবে পরিষ্কার করতে হয়, চাইলে আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। এবার চিংড়ি মাছগুলোতে 1.5 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটা চিংড়ি মাছের মাথায় দেখুন হলুদ হয়ে আছে, আসলে ওই চিংড়ি মাছটা থেকে মাছের মাথার যে ঘিটা ছিল সেটা বেরিয়ে গেছে। যাই হোক, এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে। ডাব চিংড়িটা বানাতে আর কি কি উপকরণ লাগবে চলুন এক এক করে দেখিয়ে দিই। ডাবের যে শাঁসটা ছিল শাঁসটাকে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম ক্রিমের মতো পেস্ট করেছি, এতে কিন্তু একটুও জল দিইনি। 4 থেকে 5 চামচ নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। নারকেলের দুধ আজকে দরকার রান্নাটা বানাতে, তাই কিভাবে দুধটা বার করব আপনাদের দেখিয়ে দিই। নারকেলটাকে কুড়ে নিয়ে এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা চা ছাঁকনির মধ্যে পেস্টটা ঢেলে দিলাম আর চামচ দিয়ে প্রেস করে করে এর দুধটা বার করে নিচ্ছি। আমার যেহেতু খুব দুধের দরকার নেই তাই জন্য এর মধ্যে 1 কাপ আমি জল মিশিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 1.5 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর নুন। এটাকে অল্প একটু জল দিয়ে একদম এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তাহলে সমস্ত উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম, এবার রান্নাটা চলুন শুরু করি। রান্নাটা আজকে অবশ্যই করব সর্ষের তেলে। চিংড়ি মাছটা ভাজতে আমার যতটা তেল লাগবে তার থেকে কিন্তু একটু তেল বেশি নিয়েছি, কারণ চিংড়ি মাছ ভাজার তেলেই আজকে গোটা রান্নাটা আমি করব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু চিংড়ি মাছের মধ্যে ছোট স্টিক দিতেই পারেন, কিন্তু ডাব চিংড়িতে ডাবটার সাইজ ছোট হলে কিন্তু ঢোকাতে সেটা অসুবিধা হবে, চিংড়ি মাছটা বেরিয়ে থাকবে। তাই জন্য আমি এর মধ্যে কোনো স্টিক আর ঢোকাইনি, নর্মাল চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক একটা পিঠ 1 মিনিট করে ভেজে নিলেই যথেষ্ট। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে আমরা সবাই জানি একটু রাবারের মতো হয়ে যায়, তাই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছটা দেখুন 2 পিঠটাই আমি 1-1 মিনিট করে ভেজে নিয়েছি, মানে টোটাল চিংড়ি মাছটা আমি 2 মিনিট ভেজেছি। এরপর চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো যেহেতু ঝোলে ফুটবে তাই মাথাটা তখনই সিদ্ধ হয়ে যাবে। এবার চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এই কারণে দিচ্ছি যাতে এর গ্রেভিটা একদম ক্রিম টেক্সচার হয়। একদম স্মুথ টেক্সচার হলে কিন্তু ডাব চিংড়ির রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। যেহেতু পেঁয়াজ বাটা তাই জন্য এটা ফ্রাই হতেও একটু বেশিক্ষণ সময় লাগে।
আমার এই পেঁয়াজটা ফ্রাই হতে কিন্তু 10 মিনিট সময় লেগেছে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন, নাহলে কিন্তু এরকম বাটা পেঁয়াজে ভালো করে না ভাজা হলে একটা বাজে গন্ধ ছাড়ে। পেঁয়াজটা ভাজার সময় যদি একটু শুকিয়ে শুকিয়ে আসে তাহলে ডাবের জলটা ব্যবহার করবেন। আজকে রান্নায় একটুও কিন্তু অন্য কোনো জল ব্যবহার করব না, নারকেলের দুধ আর ডাবের জলটা দিয়েই পুরো রান্নাটা করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, আর কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আবারও বলছি, এই মশলাটা কষার সময় কিন্তু মশলাটা শুকিয়ে আসবে, তখন দুধ দিতে পারেন, বা দুধ বলতে নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন, বা ডাবের জল, যেটা আপনার ইচ্ছা সেটা দিয়ে কিন্তু মশলাটা কষবেন। নর্মাল জলের ব্যবহার কিন্তু একদমই করবেন না। মশলাটা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেব। বাকি মশলা বলতে দিয়ে দেব পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা। ডাব চিংড়িতে কিন্তু শুধুমাত্র ডাবের জল, ডাবের শাঁস ব্যবহার করলে এর গন্ধটা খুবই মাইল্ড আসে, মানে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা ডাব চিংড়ি খাচ্ছেন। তাই জন্য ডাবের ফ্লেভারটা একটু স্ট্রংভাবে আনার জন্য এর মধ্যে আমি 2 চামচ নারকেল কুড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে আরও 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়োটা বেটেও দিতে পারেন। নারকেল কুড়োটা বেটে দেওয়াটাই সবথেকে বেস্ট। নারকেল কুড়োটা বেটে দিলে কিন্তু এর টেক্সচারটা একদম ক্রিমি হয়, তাই জন্য বেটেই দেবেন। কিন্তু আজকে আমার হাতে সময় একদমই কম, তাই আজকে আর আমি বাটিনি। এবার এই মশলাটাও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বা কষে গেলে যখন তেল ছেড়ে দেবে, দিয়ে দেব ডাবের যে শাঁসটা বেটে রেখেছিলাম। ডাবের শাঁসটা দেওয়ার পর কিন্তু খুন্তিটা সমানে নাড়িয়ে যাবেন, আর 1 মিনিটই এটাকে কিন্তু একটু তেলের সাথে, মানে সমস্ত মশলার সাথে একটু ভাজাভাজি করে নেবেন। বেশিক্ষণ করবেন না, তাহলে কিন্তু এর মেন টেস্টটা চলে যাবে। যেই পরিমাণ আপনারা গ্রেভি চাইছেন সেই অনুযায়ী কিন্তু ডাবের জল আর দুধটা দেবেন। ধরে নিন আপনারা 2 কাপ মতো গ্রেভি চাইছেন, তাহলে 1 কাপ ডাবের জল আর 1 কাপ নারকেলের দুধটা দেবেন। দেওয়ার পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ডাবের জল আর দুধের সাথে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলাটা ডলা ডলা পেকে থাকবে। যখন স্মুথভাবে এরকম একটা টেক্সচার চলে আসবে, সমস্ত মশলা ডাবের জলের সাথে আর নারকেলের দুধের সাথে মিশে যাবে, তখন এটাকে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু হাই করে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। চিংড়ি মাছগুলোকে ঢাকা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেবেন, যাতে এর মাথাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মোটামুটি 80% মতো রান্নাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, কারণ বাকি 20% রান্নাটা কিন্তু এবার হবে ডাবের মধ্যে। একটু ঘন মতো হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দেবেন। একটু ঘন রাখতে এই কারণেই বলছি, কারণ ডাবের মধ্যে সমস্ত চিংড়িটা আর গ্রেভিটা ট্রান্সফার করার পর যখন গ্যাসের আগুনে এটা বসাবেন, তখন কিন্তু আগুনের তাপে ডাবের থেকে একটু রস বেরোবে বা একটু জল মতো বেরোয়। সেই জলে বা সেই রসেই কিন্তু গ্রেভিটা হালকা পাতলা হয়ে যায়। তাই জন্য ডাবে ট্রান্সফার করার সময় হালকা ঘন রাখাটাই বেটার। মিনিট 5 গ্রেভিটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এর ফলে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আর কিছুই না, গ্যাসটাকে অফ করে দেব আর সমস্ত গ্রেভিগুলো এবার ডাবের মধ্যে ট্রান্সফার করব। একটা ডাবের মধ্যে আমার আজকে সমস্তটা হবে না, তাই জন্য আমি আরেকটাও ডাব আজকে ব্যবহার করছি। বাকিটা ওই ডাবের মধ্যে আমি ঢেলে দেব। একটা কথা এখানে বলে রাখি, ডাবটা অনেক সময় কাটতে গেলে কিন্তু ডাবের যে মাথাটা অনেক সময় কেটে বাদ দিয়ে দেয়, বা ডাবটা হয়তো এমনভাবেই কেটেছে মাথাটা ঠিক করে চাপা দেওয়ার মতো পজিশন হয়নি, যেমন আমার ডাবটার ক্ষেত্রে। সেক্ষেত্রে ডাবটা আপনারা কিভাবে চাপা দেবেন সেটাই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই, একটু ঝাঁকুনি দিয়ে গ্রেভিটা আর চিংড়ি মাছটা নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে আরও কিছুটা গ্রেভি আর চিংড়ি মাছ আমি ঢোকাতে পারি। একটা কাঁচা লঙ্কাও ওপর দিয়ে দিলাম। এবার খানিকটা আটা মেখে নিয়েছি। আটাটা প্রথম ডাবের পুরো মুখটাই দিয়ে দিলাম।
এবার আপনারা ওই ডাবের মুখ অনুযায়ী যে কোনো বাটি বসিয়ে দেবেন বা যে কোনো ছোট্ট উঁচু প্লেট বসিয়ে আটা দিয়ে পুরো সাইডটাকে সিল করে দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দেখুন দুটো ডাব আমি বসিয়ে দিয়েছি। এবার এটা ঠিক আধ ঘন্টা মতো গ্যাসের মধ্যেই বসিয়ে রেখে দেবো। কি করে বুঝবেন যে ডাবটা এবার হয়ে গেছে? যখন দেখবেন ডাবের গায়ের কালারটা সবুজ থেকে আস্তে আস্তে ব্রাউন হয়ে গেছে, এই ব্রাউন কালারটা কিন্তু আস্তে আস্তে নিচ থেকে ওপরে উঠতে শুরু করে। যখন দেখবেন ডাবের এই ব্রাউন কালারটা একদম ওপর অবধি পৌঁছে গেছে, তাহলে বুঝবেন রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার চলুন খুলে দেখি ভিতরের কি অবস্থা। ডাবের ওপরে সাইডগুলোতে একটু একটু জল জমেছে, এটা কিন্তু ডাবের রসটা। এই রসটা কিন্তু বেরোয় ডাবটা যখন রান্না হয়, তাই জন্যই বলেছিলাম হালকা ঘনভাবে গ্রেভিটা করবেন। একদম বাঙালিয়ানা রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলেছি আজকে ডাব চিংড়ির রেসিপিটা। বাড়িতে একবার আপনারা কিন্তু হাতে সময় নিয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার বসবো গরম গরম ভাতের সাথে গরম গরম ডাব চিংড়ির রেসিপিটা নিয়ে। এত সুন্দরভাবে পরিশ্রম করে বানানোর রেসিপি কিন্তু কখনোই খারাপ হবে না, খেতে দুর্দান্ত হয়েছে, সাথে মাছটাও কিন্তু ভীষণ সফট হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে আমার ডাব চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।